সুখবর সুখবর সুখবর। এস নামের প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই সুস্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে। দর্শক বন্ধুরা, আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বর্ণমালার ১৯তম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আপনার পরিচিত নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু মানুষদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন। নমস্কার প্রত্যেক আমার প্রিয় দর্শকবৃন্দকে, আশা করব ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, সাধারণ ক্ষেত্রে নামের প্রথম লেটার যে সমস্ত ব্যক্তিদের এস দিয়ে শুরু হয়ে থাকে, সেই সমস্ত ব্যক্তিরা তাদের জীবনে প্রচুর পরিমাণ স্ট্রাগল করেন। কর্ম করে যাওয়ার পরেও সঠিক ফলাফল পান না। পরিবার থেকে বারংবার চাপ, এবং এই চাপ এদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে এদের মানসিকভাবে। নববর্ষ শুরু হওয়ার পর থেকেই এস নামের মানুষদের রাশিতে বেশ কিছু শুভ পরিবর্তন বর্তমান। হ্যাঁ, কিছু বিপদের আশঙ্কা তো অবশ্যই রয়েছে, কিন্তু তার মধ্যেই পজিটিভ দিকের পরিমাণ সব থেকে বেশি, যে সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। তো প্রথমেই আমি আপনাদের যে বিষয়টি বলবো সেটি হলো আপনাদের আর্থিক বিষয় সম্পর্কে। বাংলার নববর্ষ 1432 সাল 4 তারিখ থেকে 6 তারিখ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই খেয়াল রাখবেন। এই 3টি দিনের মধ্যে এস নামের মানুষদের সঙ্গে এমন কোনো পজিটিভ ঘটনা ঘটবে যার আশা আপনারা একদমই করেননি। দর্শক বন্ধুরা, খেয়াল রাখুন, এই সময় হওয়া আপনার প্রত্যেক কর্মের প্রতি কোনো না কোনো কারণ বর্তমান থাকবে। আপনি যদি এই জিনিসটিকে এড়িয়ে চলে যান, তাহলে এতে ক্ষতি আপনার নিজের। তাই বর্তমান সময়ে ভালো ঘটুক বা খারাপ, তাকে নিজের জীবনের ভবিতব্য হিসেবে মেনে নিয়ে কার্যটি সম্পূর্ণ করবেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আমি এই কথাটা কেন বললাম ভালো হোক বা খারাপ? বন্ধুরা, এমন অনেক কার্য হয়ে থাকে যা হওয়ার সময় বা ঘটার সময় আমরা তো মনে করি এটা না হলেই ভালো হতো, বা এতে আমাদের কি, এবং আমরা কষ্ট পাই। কিন্তু পরবর্তীকালে গিয়ে আমরা রিয়েলাইজ করি যে হ্যাঁ, সেই সময় সেটা সঠিক ছিল। এই যে বিষয়টি, এটি এস নামের মানুষদের সঙ্গে কিন্তু বর্তমান সময়ে ঘটবে, এবং তাদের এই বিষয়টিকে খেয়ালে রাখতে হবে। বর্তমানে প্রত্যেকটি কার্যের পিছনে কিছু না কিছু কারণ বর্তমান থাকবে, তাই আপনারা অবশ্যই সচেতন থাকবেন এবং সঠিকভাবে কর্ম করবেন। আর্থিক ক্ষেত্রে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা অনেক। আপনার মূল অর্থ ব্যয় হয়ে যাবে বিভিন্নভাবে, বিভিন্ন অকারণবশত। এখন আপনার খরচা করার সময় অবশ্যই মনে হবে এটা না করলেই নয় এবং এটা করতেই হবে, কিন্তু সেই খরচাকে যদি আপনারা পরিকল্পিত করে ফেলেন, যদি পুরো আপনারা এটাকে নিয়ে একদম স্পষ্ট দৃশ্যমান থাকেন যে হ্যাঁ, আপনি এই পরিমাণ টাকাকে ইনভেস্ট করবেন, এই পরিমাণ টাকাকে খরচা করবেন এবং কিছু পরিমাণ টাকাকে সেভিং করবেন, এইভাবে যদি করতে পারেন, তাহলে আপনার আর্থিক উন্নতি আটকাতে কোনো কেউ পারবে না। এটি খেয়াল রাখবেন। বর্তমান সময় অর্থাৎ বৈশাখ মাসের 4 তারিখ থেকে 6 তারিখ, এই 3টি দিনে এস নামের মানুষদের মনের মধ্যে সন্দেহ অনেক বেশি বৃদ্ধি পাবে। সন্দেহ বেড়ে ওঠার কারণে আপনারা সন্দেহবাতিক মনোভাব নিয়ে কর্ম করলে তাতে অবশ্যই আপনাদের কিন্তু সেই কর্মে সফলতা কখনোই আসবে না। তাই প্রত্যেক এস নামের মানুষদের বলবো, আপনারা সন্দেহবাতিক, এটি খুবই ভালো কথা এবং এটি আপনাদের অনেক কিছুর সঙ্গে পরিচয়ও ঘটায়। কিন্তু বর্তমান সময়, এই সময়ে যদি আপনি কর্মের উপর সন্দেহবাতিক মনোভাবকে রাখেন, তাহলে কিন্তু পরবর্তীকালে এটি সমস্যা হয়ে অবশ্যই দাঁড়াবে। তাই বিষয়টিকে খেয়াল রাখবেন। এবং এস নামের মানুষেরা, আপনারা সৃষ্টিমূলক কাজ করলে এতে পজিটিভ দিক বৃদ্ধি পাবে আপনাদের।
24 ঘন্টা কার্যের মধ্যে লেগে থাকতে হবে এবং ব্যবসায় উন্নতির জন্য আপনাকে কিছু সৃষ্টিমূলক পদক্ষেপকে গ্রহণ করতে হবে, তবেই আপনারা সঠিকভাবে উন্নতি করতে পারবেন। তবে গুড নিউজ এটাই, এস নামের মানুষদের বর্তমান আর্থিক পরিস্থিতি অত্যন্তই সচ্ছল হতে চলেছে এবং আপনার সঙ্গে এমন একটি ঘটনা ঘটবে যার আনন্দ আপনি প্রত্যেককে দিতে চাইবেন এবং এটি করার আগেও কিন্তু বিশেষ খেয়াল রাখার প্রয়োজন রয়েছে নিজের উপর এবং নিজের করা প্রত্যেকটি কর্মের উপর। দর্শক বন্ধুরা, আশা করব ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেকের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্ব এই পর্যন্তই শেষ করলাম। ধন্যবাদ। বাংলার নববর্ষ 1432 সাল 4 তারিখ থেকে 6 তারিখ। দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই খেয়াল রাখবেন। এই 3টি দিনের মধ্যে এস নামের মানুষদের সঙ্গে এমন কোনো পজিটিভ ঘটনা ঘটবে যার আশা আপনারা একদমই করেননি। দর্শক বন্ধুরা, খেয়াল রাখুন, এই সময় হওয়া আপনার প্রত্যেক কর্মের প্রতি কোনো না কোনো কারণ বর্তমান থাকবে। আপনি যদি এই জিনিসটিকে এড়িয়ে চলে যান তাহলে এতে ক্ষতি আপনার নিজের। তাই বর্তমান সময়ে ভালো ঘটুক বা খারাপ, তাকে নিজের জীবনের ভবিতব্য হিসেবে মেনে নিয়ে কার্যটি সম্পূর্ণ করবেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আমি এই কথাটা কেন বললাম, ভালো হোক বা খারাপ? বন্ধুরা, এমন অনেক কার্য হয়ে থাকে যা হওয়ার সময় বা ঘটার সময় আমরা তো মনে করি এটা না হলেই ভালো হতো বা এতে আমাদের কি, এবং আমরা কষ্ট পাই। কিন্তু পরবর্তীকালে গিয়ে আমরা রিয়েলাইজ করি যে হ্যাঁ, সেই সময় সেটা সঠিক ছিল। এই যে বিষয়টি, এটি এস নামের মানুষদের সঙ্গে কিন্তু বর্তমান সময়ে ঘটবে এবং তাদের এই বিষয়টিকে খেয়ালে রাখতে হবে। বর্তমানে প্রত্যেকটি কার্যের পিছনে কিছু না কিছু কারণ বর্তমান থাকবে, তাই আপনারা অবশ্যই সচেতন থাকবেন এবং সঠিকভাবে কর্ম করবেন। আর্থিক ক্ষেত্রে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা অনেক। আপনার মূল অর্থ ব্যয় হয়ে যাবে বিভিন্নভাবে, বিভিন্ন অকারণবশত। এখন আপনার খরচা করার সময় অবশ্যই মনে হবে এটা না করলেই নয় এবং এটা করতেই হবে, কিন্তু সেই খরচাকেই যদি আপনারা পরিকল্পিত করে ফেলেন, যদি পুরো আপনারা এটাকে নিয়ে একদম স্পষ্ট দৃশ্যমান থাকেন যে